क्या देखे गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। बंशीपाल ब्लग चैनेले तुम्हादेर अनेक स्वागत अनेक भालोबासा जानिये आजके नतून एकटा मजादार ब्लग निये चले आसलाम। सारादिन आमार साथे थाको, ब्लगटा देखते थाको, निश्चय अनेक अनेक भालो लागबे। तुम्हादेर जोन्नो आमी चाई एकटू भालो भालो ब्लग निये आसार चेष्टा करी। आर सकालबेला फुलगुला देखले मनटा एकदम जड़िये जाय। फुलगुला आमार एतोई भालो लागे, एतो सुंदर सुंदर फुलगुला। और फुलगुला दिए एकटूखानी आमी भिडियोटा स्टार्ट करलाम। और एकदिके मयना और ओर पापा घुमाচ্ছে और आमी सकालबेला उठे स्नान टान करे चले आसलाम रूमे। एसे मयनार जन्य आमी स्कुलेर टिफिनगुला रेडी करे नेय, बইগুলা और गरम जल फ्लाक्सের মধ্যে একটার মধ্যে ঠান্ডা জল এগুলা সব ঢুকিয়ে নিলাম। আর একদিকে এখন আমি রান্না করে চলে আসলাম দেখানোর জন্য। একদিকে আমার রান্না হয়ে গেছে, রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করেছিলাম। কী কী রান্না করেছি সেগুলো আমি শেয়ার করছি। ডাল দিয়ে আর গাজর দিয়ে বানাচ্ছিলাম, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজা। আর একদিকে ভাত রান্না করেছিলাম। আর একদিকে আমি ময়নাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে ওর ড্রেস পরে ওকে একটু বিস্কুট খাওয়িয়ে এখন নিয়ে যাচ্ছি আমি স্কুলে। আর সেগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো থাকে এর জন্য আমি কিছু শেয়ার করতে পারিনি। তাড়াহুড়োর জন্য আমি ভিডিও করতে পারিনি। সকালবেলা ওকে যখন আমি স্কুলে নিয়ে যেতে হয় 8টা, ঠিক আছে, এখন আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওকে কোথায় স্কুলে নিয়ে যাই আর কতটুক দূর, সেগুলো আমি কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এখন আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর স্কুল থেকে যেতে আমাদের কতটুকু হেঁটে যেতে হয় সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কেমন। আর এখন ওর স্কুল ছুটি হয়ে গেছে, ওকে এখন আমি স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর স্কুলে কী কী হচ্ছে সেগুলো আমি শেয়ার করিনি, কারণ এগুলো করা একদম ভালো নয়। গেটের ভিতরে ওরা থাকে। আর এখন গাড়ি থেকে নেমে গেছি আর ময়নাকে বলছি একটু হেঁটে হেঁটে যাওয়ার জন্য। আর আমাদের ঘর থেকে আর মেন রাস্তাটা অনেক দূর, দেখতেই পাচ্ছ। আর আমি যতটুকু পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি রাস্তা থেকে নামলাম, নেমে আর ময়নার হাতে ছাতিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে যাবো এই রাস্তা দিকে অনেক দূর যাব, গিয়ে একটা আমি রেল লাইন পাবো, ঠিক আছে। রেল লাইন থেকে আমি আবার এই দেখো অনেক দূর হেঁটে আসলাম। হেঁটে এখানে পাশে রেল লাইন আছে, রেল লাইনের দিকে আমি আরও কতটুকু জায়গা যাব, গিয়ে তারপরে আমি আরেকটা রাস্তা পাবো, সেটা হলো আমাদের বাড়ির রাস্তা। আর এই রাস্তা দিয়ে অনেক দূর যেতে হয় আমাদের। এই দেখো রেল লাইনে চলে আসলাম। এখন এই দিকে যাব, পিছন দিক যে আমার এই দিকে যাব। এই দেখো কতটুকু জায়গায় আসলাম, এখন এই রাস্তার দিকে যাব। আর ময়নাকে স্কুলে নিয়ে নিলাম একটুখানি, ও হেঁটে এসেছে, এটাই অনেকটাই, কারণ এই রাস্তার দিকে একটু প্যাক ছিল না। আর এই দেখো রাস্তাতে অনেক প্যাক আছে, তাই ওকে আমি কুলে নিয়ে নিলাম। আর ও একদম হাঁটতে চায় না। তারপরে কি করব, এই রাস্তার দিকে ভালো মানুষও হাঁটতে অনেক প্রবলেম, আর বাচ্চারা কি হাঁটবে বলো তো দেখো। আর একদিকে আমি চলে আসলাম ওকে রেল লাইনের দিকে, কতটুকু জায়গা আসলাম দেখতেই পাচ্ছ। এখান থেকে কিনারে লাগছে মোবাইলে কিছু কিছু মধ্যে মধ্যে ভিডিও করি, সব কিছু ভিডিও করিনি। ভিডিও করলে দেখতে পারতে, বেশি ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য একটুখানি এই দেখো এইদিকে আমরা বের হয়ে যেতে হয়, কারণ এখানে দিকে রেল লাইনে খুঁটি মেরে দিয়েছে, কারণ বড় গাড়ি যেতে না পারে এর জন্য। আর আমরা এই রাস্তা দিকে বাইক নিয়ে যাই। দেখো এই রাস্তা দিকে এখন আমার অনেক দূর যেতে হবে। এই রাস্তা দেখতেই পাচ্ছ, এই যে সাইডে কিছু গাছপালা, এর পিছনে আরও যে গাছপালা, সেখানে যাব, গিয়ে তারপরে একটা টার্নিং আছে, সেখানে টার্নিং নেবো, নিয়ে আরও কতটুকু জায়গা যাব সেগুলো সব কিছু শেয়ার করবো তোমার সাথে। এই দেখো রেল লাইন থেকে অনেক দূরে এখন চলে আসলাম। আর এখানে অনেক দূর অবধি যেতে হবে। কিছু কিছু মানুষে বললে আমার আর কি কাজ, আমার কি কোনো কাজ আছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আর আসা, কিন্তু মেয়েকে নিয়ে যে 3.5 বছরের উপরে হয়ে গেছে আমার মেয়ে, তার 3.5 বছরের উপরে একটা বাচ্চাকে নিয়ে অতটুকু জায়গা হেঁটে গেলে যে যায় সেই বুঝতে পারে যে কতটুকু কষ্ট, না ইজি। একদিকে ওর টিফিন বক্স, একদিকে বই খাতা সব কিছু ব্যাগের মধ্যে, একদিকে ভারী, একদিকে ওকে কুলে নাও, তারপরে এতটুকু রাস্তা হেঁটে হেঁটে যাও, কত কষ্ট হয় সেটা আমি জানি, আর কেউ সেগুলো বুঝতে পারবে না। হ্যাঁ,
এখানে দেখো রেল লাইন থেকে অনেক দূরে চলে আসলাম। এখানে আমার এই রাস্তা দিকে আরও অনেক দূর যেতে হবে। দেখো যাচ্ছি, আর ময়নাকে বললাম যে বাবা একটু হেঁটে চলো। ও একদম হাঁটতে চায় না, ও কান্না করছে। তারপর ওকে কুলে নিয়ে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। মধ্যে মধ্যে কিছুখানি ভিডিও করছি। রাস্তার সাইডে দেখো এখান থেকে মাটি নেওয়া হয়েছিল, অনেকগুলা জল জমে আছে সেখানে, পুকুরের মতো লাগছে। দেখো অনেক দূরে চলে আসলাম এই রাস্তা দিকে। এখানে আমি অনেক দূর অবধি যাব। এতটুক রাস্তা জানো, যেতে যেতে আমার এত বোরিং লাগে কি বলবো। তারপরে তো যেতে হবে, মেয়েকে পড়াতে হলে তো একটুখানি কষ্ট করতে হবে। কিন্তু কষ্টটা কার? কষ্টটা হলো মায়ের, ঠিক আছে? কিন্তু এই কষ্টটা কেউ বুঝতে পারে না। মা যে একটা বাচ্চার জন্য কতটুকু করতে পারে আর কতটুকু কষ্ট করতে পারে। দেখো এখানে এসে আমি এখানে একটা টার্নিং নিয়ে নিলাম, নিয়ে এই রাস্তা এই দিকে আরও কতটুকু জায়গা যাব, গিয়ে আরেকটা টার্নিং নেব। দেখো আরেকটা টার্নিং নিয়ে নিচ্ছি। এখন এই রাস্তা দিকে সুযোগ আর অনেক দূর অবধি যেতে হবে আমার। তাই কি করব, আমি যেতেই হচ্ছে। আজকে তো একটু রৌদ্রটা কম আছে, যখন এত রৌদ্র থাকে তারপরে রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে অতটুকু জায়গা যখন যাই তখন আমি বুঝতে পারি, আর আমার মেয়ে বুঝতে পারে যে কতটুকু কষ্ট হয়। আরও আমার স্কুলের মধ্যে থাকে, স্কুলের মধ্যে থাকলে কি হলো, ওরও অনেক কষ্ট হয় রোদের মধ্যে। এখানে দেখো আমি অনেক দূর চলে আসলাম। এখানে দেখো স্কুলের পাশে আমাদের ঘর। আর আমি অনেক কিছু ভিডিও করিনি, কারণ কেটে কেটে দিয়েছিলাম। এত ভিডিও ময়নাকে কোলে নিয়ে করা সম্ভব ছিল না। তাই আর এই দেখো রাস্তাগুলোর অবস্থা কি হাল, এই রাস্তা দিকে যে কুলে নিয়েও যেতে ভয় লাগে জানো। এখানে পা রাখলে আরেক দিকে পাটা চলে যায় পিছলিয়ে, এরকমই অনেক কষ্ট হয়। অনেক কষ্ট করে ওকে নিয়ে আমি স্কুলে যাই, আমি জানি। আর যারা যারা কিছু বাজে কথা বলে তারাই তো বুঝতে পারবে না, তারা একদিন দুদিন এরকমই পরিবেশে পড়লে, আমার মতো পরিস্থিতিতে পড়লে সেরাও বুঝতে পারবে। এখানে চলে আসলাম ঘরে, আর ওর ঠাম্মা নিয়ে নিয়েছে, দাদুভাই ওকে নিয়ে নিয়েছে। আরও দেখো ওর পাপ্পা ঘরে আছে জানো, পাপ্পা ঘরে ঘরে এশ করছে, কিন্তু বাপ বলেনি যে ওর মেয়েকে একটু স্কুল ছুটি হয়েছে, ওকে যাই একটু নিয়ে আসি, ও আনেনি। এখন আমি চলে আসলাম ঘরে, এসে কাপড়টা চেঞ্জ করে বাথরুমে গিয়ে স্নান টান করে একটুখানি চলে আসলাম। এসে গরম গরম ভাত বসিয়ে দিলাম, এদিকে সবজি বাজাগুলো সব থেকে ডালগুলো সব গরম করে নিলাম। আর একদিকে বৃষ্টি পড়ে গিয়েছে। আর ময়নাকে স্নান করে নিয়ে আসলাম, এসে ওখানে ওকে আমি একটু তেল উল দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে একটু রেডি করে তারপরে ওকে খাওয়াবো, ঠিক আছে? আর ও এত দুষ্টুমি করে ছুটাছুটি করে, এগুলো একদম করতে চায় না। একদিক থেকে সেদিকে, সেদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আরেকদিকে বৃষ্টি হচ্ছে, ওরকে একটু ঘুম পাড়াবো খাওয়িয়ে। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, একদিকে গরমও লাগছে। আর কারেন্ট নেই জানো, আজকে 2 দিন হয়ে গেছে কারেন্ট নেই। ইনভার্টারের লাইট দিয়ে একটুখানি চলছে। আমি এখন যাচ্ছি ওকে ভাত নিয়ে আসার জন্য। এখন ওর জন্য ভাত একটুখানি নিয়ে আসলাম পেস্ট করে। ও তো একদম খেতে চায় না। দেখো ছোটো একটা বাটির মধ্যে, হাতের মুঠির মধ্যে বাটিটা ঢুকে গেছে। একটুখানি ভাত নিয়ে আসলাম ওর জন্য, কিন্তু ও একদম খেতে চায় না। আর দেখো চামচটা মুখের ভিতরে ঢুকাবে না, চামচের আগাটা একটুখানি ঢুকাবে, ঢুকে এরকম 1 ঘন্টা ওর জন্য নিয়ে বসবো। বসে 2 চামচ 3 চামচ খাবে, তারপরে বাটির মধ্যে অনেকটা থেকে যাবে। এরকম ওকে আমার খাওয়ানো অনেক কষ্ট জানো, সেটাও আমি জানি। ওকে নিয়ে আমার কত কষ্ট। দেখো কতখানি ভাত রয়েছে বাটির মধ্যে, যতখানি দেখতে পাচ্ছ অতটুকু খেয়েছে। আরেকদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, আমিও একটুখানি খেয়ে নিলাম। নিয়ে এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো পরিষ্কার করে তারপরে ওকে ঘুম পাড়াবো ময়নাকে। ঘুম পাড়িয়ে তারপরে আমার বাকি যেগুলো একটু কাজ আছে সেগুলো আমি সেরে নেব। আর দেখো ময়না কি করছে, বলছি যে ওকে ঘুমানোর জন্য, ওকে চোখ বন্ধ করার জন্য, ও নাকি চোখ বন্ধ করেছে। দেখো একদিকে তাকিয়ে আছে, এরকম করে দুষ্টুমি আমার সোনামণি। কে দেখে গুনুতে না, সবাইকে বলো টাটা বাই বাই। আমি এখন গুনু দেবো, বলো ময়নাকে এখন ঘুম পাড়াবো। ওখানে আমি ওকে ঘুম পাড়িয়ে নিলাম, নিয়ে এখন আমি একটু শুয়ে উঠলাম। উঠে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আর ভাবছি একটু রুমগুলো পরিষ্কার করে একটু কাপড় চোপড় এগুলো একটু ঠিকঠাক করব। তারপরে এগুলো আমি কমপ্লিট করতে পারিনি। ময়না উঠে গিয়েছে, উঠে দেখো মোবাইলের সামনে দাঁড়িয়ে আছে। আমি এখন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এসে ওকে একটু স্কুলে নিলাম, নিয়ে আর এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে ওকে কিছু একটা খাইয়ে নেব, নিয়ে ওকে নিয়ে পড়াতে বসবো, ঠিক আছে? এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর একদিকে কারেন্ট নেই, ইনভার্টারের লাইট জ্বালিয়ে
আছি। আর একদিকে মশা ওকে অনেক কামড় দিচ্ছে, ওর জন্য একটুখানি ম্যাগি নিয়ে আসলাম বানিয়ে, নিয়ে এসে ওকে একটুখানি খাওয়ালাম। আর একদিকে আমি একটু রান্না বসালাম, আলু ভাজা বানিয়েছি, ভাবছি একটু আলু ভাজা বানিয়ে নিই। আর একদিকে বড় মশাই গিয়েছিল বাজারে, ও আমার জন্য একটু 12 মজা আর ময়নার জন্য সেরিগ্রো আর নানগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো একটুখানি নিয়ে আসলো। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকমই আমি দিনটা আমার চলে যায়।